কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি খাবারে মাছের কোনো রেসিপি থাকবে না, তা কখনো হতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি আস্ত মাছ দিয়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটি রেসিপি। এই মাছের সাথে সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে নিয়ে তৈরি করে নিব মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটা থাকলে মিশিয়ে শেষ হয়ে যাবে 2 থালা ভাত। আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি। আজকের রেসিপির জন্য এখানে আমি 500 গ্রামের মতো একটা আস্ত মাছ নিয়েছি। এখানে এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ। তো এই মাছটাকে বলা হয় অরাতা মাছ। তো অনেকটা দেখতে তেলাপিয়া মাছের মতো, কিন্তু এটার টেস্ট হচ্ছে ইলিশ মাছের মতো অনেকটাই। তো মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর চিড়ে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি যে কোনো মাছ রান্নার আগে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখি, তারপর ধুয়ে নিই, এতে করে মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো মশলাটাকে একদম মাছের সমস্ত জায়গায় সুন্দর মতো মাখিয়ে নিব। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। খুব কম তেল দিচ্ছি। তারপর তেলটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে পুরো প্যানের গায়ে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিলাম। তো মাছটাকে আমার সুবিধার্থে আমি একটা সাইড করে নিচ্ছি। এখন এই মাছের মধ্যে সাইডে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কেটে, মাঝখান দিয়ে ফালি করে তারপরে 2 ফালা করে দিয়ে দিলাম। আর 6 থেকে 7টা কাঁচামরিচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরও দিচ্ছি কিছু রসুনের কোষ, 12 থেকে 15টা রসুনের কোষ নিয়েছি। তো এই রসুনের কোয়াগুলোকে সুন্দর মতো দিয়ে দিলাম। তো এখন সামান্য একটু লবণ দিলাম, টমেটো দিয়েছি যেহেতু সেই জন্য। এরপর সব কিছু নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করব, আর মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিব 10 মিনিটের মতো। তো মাছটা কিন্তু দুই পাশেই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, আর টমেটোগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছটাকে এই যে উল্টে দেখাচ্ছি, দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি, মাছটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এখনও যথেষ্ট গরম রয়েছে। তো মাছের কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। এই যে আলাদা করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি এই যে টমেটোগুলো নিয়েছি সেইগুলোর উপরে যে খোসাটা আছে সেটা ফেলে দিব তুলে। এরপর সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে রসুনগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো সব কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন চুলায় চলে যাচ্ছি। তো এই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে 2 থেকে 3টা শুকনা মরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম। এখন হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট এটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। যখন কাঁচা স্মেলটা চলে যাবে পেঁয়াজের, সেই পর্যায়ে ম্যাশ করে রাখা মাছ এবং টমেটোর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করব, আর অল্প করে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ ব্যবহার করেছি সেই জন্য। তো এখন হচ্ছে ভাজা ভাজা করে নিব, প্যানের গা থেকে যখন ছেড়ে আসবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। তো এই তো হয়ে গিয়েছে। এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। তারপরে হচ্ছে সব কিছু আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মাছের ভুনা ভর্তা। এটা খেতে এতটা টেস্টি হয় কি বলবো, আপনারা যদি তৈরি না করেন তাহলে এর টেস্ট বুঝতে পারবেন না, আর এটা মিস করবেন। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।